ওং নমো ভগবতে বাসুদেবায়। 18টি অধ্যায়ে বিভক্ত গীতা অধ্যাত্ম রসের এক ভাণ্ডার। শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী এই গ্রন্থে সন্নিবিষ্ট হয়ে আছে। গীতা সুগীতা কর্তব্যা কিমন্যৈ শাস্ত্রবিস্তরৈ ইয়া স্বয়ং পদ্মনাভাস্য মুখোপদ্যাদিনিঃসৃতা। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। গীতার বিষয়বস্তুর সারমর্ম পরিবেশিত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার শিষ্যরূপে অর্জুন আত্মসমর্পণ করেন এবং অনিত্য জড়দেহ ও শাশ্বত চিন্ময় আত্মার মূলগত পার্থক্য নির্ণয়ের মাধ্যমে অর্জুনকে শ্রীকৃষ্ণ উপদেশ প্রদান করতে শুরু করেন। দেহান্তর প্রক্রিয়া, পরমেশ্বরের উদ্দেশ্যে নিঃস্বার্থ সেবার প্রকৃতি এবং আত্মজ্ঞানলব্ধ মানুষের বৈশিষ্ট্যাদি সম্পর্কে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা উপস্থাপন করেন। সঞ্জয় উবাচ তং তথা কৃপয়াবিষ্টমশ্রুপূর্ণাকুলেক্ষণম বিসিদন্তমিদং বাক্যমুবাচ মধুসূদন। সঞ্জয় বললেন, ওই প্রকার করুণার্দ্র এবং অশ্রুপূর্ণ আকুললোচন বিষণ্ণ অর্জুনকে তখন ভগবান এই কথা বললেন। শ্রী ভগবানুবাচ কুতস্তা কস্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্যজুষ্টম স্বর্গম কীর্তিকরমর্জুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এই অসময়ে তোমার মধ্যে এরূপ মোহ কোথা হতে এলো? শ্রেষ্ঠ ব্যক্তিরা এই রকম আচরণ করেন না এবং এই মোহ স্বর্গ বা কীর্তি কোনোটিই প্রদান করে না। ক্লৈব্যং মা স্মগমঃ পার্থ নৈতত্তজ্জুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং তক্তোত্তিষ্ঠ পরন্তু। সুতরাং হে অর্জুন, ক্লীবভাব আশ্রয় করো না, তোমার এটা শোভা পায় না। হে পরন্তু, হৃদয়ের এই তুচ্ছ দুর্বলতা পরিত্যাগ করে যুদ্ধের জন্য উত্থিত হও। অর্জুন উবাচ কথং ভীষ্মমহং সংখ্যে দ্রোণঞ্চ মধুসূদন ইষুভিঃ প্রতিযৎস্যামি পূজার্হা বারিসূদন। অর্জুন বললেন, হে মধুসূদন, আমি কিভাবে পিতামহ ভীষ্ম এবং আচার্য দ্রোণের বিরুদ্ধে বানাদির দ্বারা যুদ্ধ করব? কারণ হে অরিসূদন, এরা উভয়েই আমার পূজনীয়। গুরুন হত্যা হি মহানুভাবান শ্রেয় ভোক্তুং ভৈক্যমপিহ লোকে হত্যার্থ কামাংস্তু গুরুনিহৈব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান। তাই এই মহানুভব গুরুজনদের হত্যা না করে আমি ইহলোকে ভিক্ষান্নে উদরপূরণ কল্যাণকর বলে মনে করি। কারণ গুরুজনদের বধ করে শোণিতসিক্ত ধনসম্পদ ও কাম্য বস্তুরূপ ভোগ্য বিষয় সকলই তো ইহলোকে ভোগ করতে হবে। ন চৈতদ্বিদ্মঃ কতরন্য গরীয় যদ্বা জয়েম যদি বা নো জরেয়ু ইয়ানেব হত্যা ন জিজিবিষাম স্তেহবস্তিথা প্রমুখে ধার্তরাষ্ট্রা। যুদ্ধ করা বা না করা এর মধ্যে কোনটি আমার পক্ষে শ্রেয়, আর আমরা জয়ী হব না ওরা আমাদের জয় করবেন তাও আমরা জানি না। যাদের বধ করে আমরা বাঁচতেও চাই না, আমাদের আত্মীয় সেই ধৃতরাষ্ট্র পুত্রগণই আমাদের বিপক্ষে যুদ্ধার্থে প্রস্তুত। কার্পণ্য দোষোপহত স্বভাবঃ পৃচ্ছামি তাং ধর্মসং মুরচেতা যচ্ছ্রেয় সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধি মাং তাং প্রপন্নম। এই জন্য কাপুরুষতারূপ দোষে অভিভূত স্বভাব এবং ধর্ম বিষয়ে বিমরচিত্ত আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে আমার পক্ষে যা নিশ্চিত কল্যাণকর তা আমাকে বলুন, কারণ আমি আপনার শিষ্য, আপনার শরণাগত। আমাকে শিক্ষা দিন। ন হি প্রপশ্যামি মমাপুনুদ্যাদ
यच्छ कमुच्छसन मिन्द्रियाणाम् अवाप्य भूमावश पत्नमृद्धं রাজ্যং সুরানামাপি চাধিপত্যম। কারণ পৃথিবীতে নিষ্কণ্টক ধন ধান্য সমৃদ্ধ রাজ্য এবং দেবগণের প্রভুত্ব লাভ করলেও আমি সেই উপায় দেখছি না যা আমার ইন্দ্রিয় সন্তাপক শোক দূর করতে পারে। সঞ্জয় উবাচ এবমুক্তঃ ঋষিকেশং গুড়াকেশ পরন্তু ন यत्स ইতি গোবিন্দমুক্তা তুষিং বভুবঃ। সঞ্জয় বললেন, হে রাজন, নিদ্রাজয়ী অর্জুন অন্তর্যামী শ্রীকৃষ্ণকে এই রূপে আমি যুদ্ধ করব না এই কথা স্পষ্টভাবে বলে নীরব হলেন। তমুবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত সেনয়োরুভয়োর্মধ্যে বিষিদান্তমিদং বচঃ। হে ভরতবংশীয় ধৃতরাষ্ট্র, অন্তর্যামী শ্রীকৃষ্ণ উভয় সেনার মধ্যে শোকমগ্ন অর্জুনকে যেন হাসতে হাসতে এই কথা বললেন। শ্রী ভগবানুবাচ অশোচান্নম্ব শোচস্তং প্রজ্ঞাবাদাশ্চ ভাষসে গতাশুন গতাশুংশ্চ নানু শোচন্তি পণ্ডিতা। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যাদের জন্য শোক করা উচিত নয় এমন মানুষদের জন্য তুমি শোক করছো, আবার পণ্ডিতের মতো কথাও বলছো। কিন্তু পণ্ডিতগণ মৃত বা জীবিত কারো জন্যই শোক করেন না। ন তেবাহং জাতু নাশং ন তং নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যাম সর্বে বয়মত পরম। এমন নয় যে আমি আগে ছিলাম না বা তুমি ছিলে না বা এই রাজন্যবর্গ ছিল না এবং পরেও যে আমরা সকলে থাকব না তাও নয়। দেহিনো হস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির্ধীরস্ত্র না মুহ্যতি। যেমন জীবাত্মার এই দেহে কৌমার, যৌবন ও বার্ধক্য অবস্থা আসে, তেমনি দেহান্তর প্রাপ্তিও ঘটে। ওই বিষয়ে ধীর ব্যক্তিগণ মোহগ্রস্ত হন না। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমাপায়িনঃ নিত্যাস্তাং স্থিতিক্ষ ভারত। হে কৌন্তেয়, শীত গ্রীষ্ম এবং সুখ দুঃখ প্রদানকারী ইন্দ্রিয় এবং বিষয়ের সংযোগ তো উৎপত্তি ও বিনাশশীল, অতএব অনিত্য। সুতরাং হে ভারত, তুমি এই সকল সহ্য করো। ইয়ং হি ন ব্যথায়ন্তেতে পুরুষং পুরুষার্ষভা সমদুঃখ সুখং ধীরং সহমৃতত্বায় কল্পতে। কারণ হে পুরুষ শ্রেষ্ঠ, সুখ দুঃখে সমভাব বিশিষ্ট যে ধীর ব্যক্তিকে ইন্দ্রিয় ও বিষয়ের এই সংযোগ বিচলিত করতে পারে না, তিনি মোক্ষ লাভের অধিকারী হন। নাশত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে শত উভয়োরপি দৃষ্ট হন্তস্তনয়স্তত্ত্বদর্শিভি। অসৎ বস্তুর তো অস্তিত্ব নেই এবং সৎ বস্তুর অনস্তিত্ব নেই। এই রূপে এই দুটিরই যথার্থ তত্ত্ব জ্ঞানীগণের দ্বারা উপলব্ধ হয়েছে। অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশম ব্যয়স্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। তাকেই অবিনাশী জানবে যার দ্বারা এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত হয়ে আছে। এই অবিনাশীর বিনাশ করতে কেউ সক্ষম নয়। অন্তবন্ত ইমে দেহা নিত্যশোক্তা শরীরিণা অনাশিনঃ প্রময়স্য তস্মাদ যুধ্যস্য ভারত। অবিনশ্বর, অপ্রমেয়, নিত্যস্বরূপ জীবাত্মার এই সকল শরীরকে বিনাশশীল বলা হয়েছে। তাই হে ভরতবংশীয় অর্জুন, তুমি যুদ্ধ করো। ইয়ঃ এনং বেত্তি হন্তারং যশ্চৈনং মন্যতে হতম উভৌ তৌ ন বিজানীতো নায়ং হন্তি ন হন্যতে।
যিনি এই আত্মাকে হত্যাকারী মনে করেন অথবা যিনি একে নিহত বলে মনে করেন, তারা উভয়েই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না, কারণ এই আত্মা প্রকৃতপক্ষে কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা হতও হন না। না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, নায়ং ভূত্তা ভবিতা বা না ভুয়ঃ, অজ নিত্য শাশ্বতঃ পুরাণো না হন্যতে, হন্য মানে শরীরে। এই আত্মা কখনো জন্মান না বা মরেনও না এবং আত্মার অস্তিত্ব উৎপত্তি সাপেক্ষ নয়, কারণ আত্মা জন্মরহিত, নিত্য, সনাতন এবং পুরাতন। শরীর বিনষ্ট হলেও আত্মা বিনষ্ট হন না। বেদা বিনাশিনং নিত্যং ইয়া এনমজামা বয়ম, কথং স পুরুষা পার্থকং ঘাতয়তি হন্তিকম। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, নিত্য, জন্মরহিত এবং অব্যয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করবেন বা করাবেন। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরঃ পরাণি, তথা শরীরাণি বিহায় জীর্ণা নন্নানি সংযাতি নবানি দেহি। যেমন মানুষ পুরনো বস্ত্র পরিত্যাগ করে অন্য নূতন বস্ত্র গ্রহণ করে, তেমনি জীবাত্মা পুরনো শরীরগুলিকে ত্যাগ করে অন্য নূতন নূতন শরীর গ্রহণ করে। নৈনং ছিদ্যন্তি শস্ত্রাণি নৈনং দাহতি পাবকঃ, ন চৈনং ক্লেদয়ন্তপো ন শোষয়ন্তি মারুতঃ। শস্ত্র এই আত্মাকে কাটতে পারে না, অগ্নিদগ্ধ করতে পারে না, জল সিক্ত করতে পারে না এবং বায়ু একে শুষ্ক করতে পারে না। अच्छेद्य हयं मदाय हयं क्लिद्दः शस्य एव च नित्यः सर्वगत স্থাণুরো চলহয়ং সনাতনঃ। কারণ এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য ও অশস্য এবং নিত্য, সর্বব্যাপী, অচল, স্থির ও সনাতন। অব্যক্ত হয়ম চিন্ত হয়ম বিকার্য হয়ম চ্যুতে, তস্মাদেবং বিদিত্যৈনং নানুশোচিতুমর্হসি। এই আত্মাকে অব্যক্ত, অচিন্ত এবং বিকাররহিত বলা হয়। তাই হে অর্জুন, এই আত্মাকে উক্ত প্রকার জেনে তোমার শোক করা উচিত নয়। অথ চৈনং নিত্যয়াতং নিত্যং বা মন্যসে মৃতম, তথাপি তং মহাবাহো নৈবং শোচিতুমর্হসি। আর যদি তুমি এই আত্মাকে নিত্য জন্মশীল এবং নিত্য মরণশীল বলে মনে করো, তবুও হে মহাবাহ, তোমার শোক করা উচিত নয়। জাতস্য হি ধ্রুব মৃত্যুধ্রুবং জন্ম মৃতস্য চ, তস্মাদ্ পরিহার্যেऽর্থে নঃ তং শোচিতুমর্হসি। কারণ এইরূপ মনে করলেও যে জন্মায় তার মৃত্যু নিশ্চিত এবং মৃতের জন্মও নিশ্চিত। সুতরাং এই অপরিহার্য বিষয়ে তোমার শোক করা উচিত নয়। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত, অব্যক্ত নিধনান্নৈব তত্র কা পরিদেবনা। হে ভারত, সমস্ত প্রাণী জন্মের পূর্বে অপ্রকট ছিল, মৃত্যুর পরও অপ্রকট হয়ে যায়, কেবল মধ্যবর্তী সময়ে প্রকটিত থাকে। এই পরিস্থিতিতে বিলাপ কিসের? আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেন মাশ্চর্যবদ্দদতি তথৈব চান্যঃ, আশ্চর্যবৈচ্ছন্নমন্য শৃণোতি শ্রুতাপ্যেনং বেদ ন চৈব কশ্চিৎ। কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দেখেন, অন্য কেউ একে আশ্চর্যবৎ বর্ণনা করেন এবং অপর কেউ এই আত্মাকে আশ্চর্যান্বিত হয়ে শ্রবণ করেন, আর কেউ কেউ তো
শুনেও এর সম্বন্ধে জানে না, কারণ আত্মা দুর্বিজ্ঞ। দেহি নিত্যমবদ্ধ হয়ং দেহে সর্বস্ব ভারত, তস্মাৎ সর্বাণি ভূতানি ন তং শোচিতুমহর্ষি। হে অর্জুন, এই আত্মা সকলের দেহে সর্বদাই অবদ্ধ। এই কারণে কোনো প্রাণীর জন্য তোমার শোক করা উচিত নয়। স্বধর্মমাপি চাবেক্ষা না বিকম্পিতুমহর্ষি, ধর্মাদ্ধি যুদ্ধাচ্ছেহ হন্যাৎ ক্ষত্রিয়স্য না বিদ্যতে। এবং নিজ ধর্মের দিকে দৃষ্টি রেখেও তোমার ভীত হওয়া উচিত নয়, কারণ ক্ষত্রিয়ের পক্ষে ধর্মযুদ্ধ অপেক্ষা বড় আর কোনো কল্যাণকর কর্তব্য নেই। যদৃচ্ছয়া চোপপন্নং স্বর্গদ্বারমপাবৃতম সুখিন ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধমীদৃশম। হে পার্থ, শতপ্রাপ্ত উন্মুক্ত স্বর্গদ্বার সদৃশ্য এই প্রকার ধর্মযুদ্ধ ভাগ্যবান ক্ষত্রিয়গণই প্রাপ্ত হন। অথ চেত তমিমং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি, ততঃ স্বধর্মং কীর্তিঞ্চ হিত্বা পাপম বাপ্স্যসি। কিন্তু যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো, তাহলে স্বধর্ম ও কীর্তি হতে চ্যুত হয়ে পাপভাগী হবে। অকীর্তিঞ্চাপি ভূতানি কথয়িষ্যন্তি তেহব্যাম সম্ভাবিতস্য চাকীর্তিমরণাদতিরিচ্যতে। এবং সকলেই তোমার এই দীর্ঘকাল স্থায়ী অকীর্তি নিয়ে আলোচনা করবে। মাননীয় ব্যক্তির পক্ষে এই অকীর্তি মৃত্যু অপেক্ষাও বেশি যন্ত্রণাদায়ক। ভয়াদ্রনাদুপরতং মংসন্তে তাং মহারথা, য়েষাং চ তাং বহুমতো ভূত্বা যশস্বী লাঘবম। আর যাদের দৃষ্টিতে তুমি খুবই সম্মানিত ছিলে, তাদের চোখে হেয় হয়ে যাবে। এই মহারথীগণ মনে করবেন তুমি ভয়বশত যুদ্ধে বিরত হয়েছ। অবাচ্য বাদাংশ্চ বহুন বদিষ্যন্তি তবাহিতা নিন্দন্তস্তব সামর্থ্যং তত দুঃখতরং নু কিম। তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে অনেক অকথ্য কথাও বলবে। এর থেকে বেশি দুঃখজনক আর কি হতে পারে। হত বা প্রাপ্স্যসি স্বর্গং জিত্বা বা ভোক্ষ্যসে মহিম, তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয়। যদি তুমি যুদ্ধে নিহত হও, তাহলে স্বর্গলাভ করবে, আর যদি জয়লাভ করো, তাহলে পৃথিবীর রাজত্ব ভোগ করবে। তাই হে অর্জুন, তুমি যুদ্ধের জন্য দৃঢ় নিশ্চয় হয়ে উত্থিত হও। সুখ দুঃখে সমীকৃত্যা লাভালাভৌ জয়াজয়, তত যুদ্ধায় যুজ্যস্য নৈবং পাপো ম বাপ্স্যসি। জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখকে সমান মনে করে যুদ্ধের জন্য প্রস্তুত হও। এইভাবে যুদ্ধ করলে তুমি পাপগ্রস্ত হবে না। এষা তেহভিহিতা সাংখ্যে বুদ্ধির্যোগে তিমাং শৃণু, বুদ্ধা যুক্ত জয়া পার্থ কর্মবর্ধং প্রহাস্যসি। হে পার্থ, তোমার জন্য এই সমত্ববুদ্ধি জ্ঞানযোগের বিষয়ে বলা হলো। এখন তুমি কর্মযোগের কথা শোনো। এই বুদ্ধি দ্বারা যুক্ত হলে তুমি অনায়াসে কর্মবন্ধন হতে মুক্ত হবে। নেহাভিক্রমণাসহস্তি প্রত্যবায় ন বিদ্যতে, স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। নিষ্কাম কর্মযোগে আরম্ভের বিফলতা হয় না এবং বিপরীত ফলরূপ দোষও হয় না। উপরন্তু এই নিষ্কাম কর্মযোগরূপ ধর্মের স্বল্প অনুষ্ঠানও জন্ম মৃত্যুরূপ ভয়াবহ হতে রক্ষা হয়। ব্যবসায়াত্মিকা বুদ্ধিরেকেহ কুরুনন্দন, বহুশাকা হনন্তাশ্চ বুদ্ধোহ ব্যবসায়িনাম।
হে কুরুনন্দন, এই নিষ্কাম কর্মযোগে নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ হয়, কিন্তু অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী হয়ে থাকে। ইয়ামিমাং পুষ্পিতাং বাচং প্রবদন্ত বিপশ্চিতা বেদবাদরতা পার্থ নান্যদস্তিতি বাদিনঃ কামাত্তান স্বর্গপরা জন্মকর্ম ফলপ্রদাং ক্রিয়াবিশেষ বহুলাং ভোগৈশ্চর্য গতিং প্রতি ভোগৈশ্চর্য প্রসক্তানাং তয়া প্রহিতশ্চেতসাং ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। হে পার্থ, যারা ভোগে আসক্ত চিত্ত, কর্মফল প্রশংসাকারী, বেদবাক্যে যাদের চিত্ত আকৃষ্ট, যাদের বুদ্ধিতে স্বর্গই পরম প্রাপ্য বস্তু, এবং যারা বলে থাকেন যে স্বর্গ হতে বড় আর কিছুই নেই, এইরূপ অবিবেকীগণ যে পুষ্পিত অর্থাৎ আপাত মনোহর বাক্য বলে, যা জন্মরূপ কর্মফল প্রদান করে এবং ভোগ তথা ঐশ্বর্য প্রাপ্তির জন্য নানা ক্রিয়ার বর্ণনা করে, সেই সকল বাক্য দ্বারা যাদের চিত্ত অপহৃত হয়ে ভোগ ও ঐশ্বর্যের প্রতি আসক্ত হয়, তাদের পরমাত্মাতে নিশ্চয়াত্মিকা শুদ্ধা বুদ্ধি হতে পারে না। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগক্ষেম আত্মবান। হে অর্জুন, বেদ পূর্বোক্তভাবে ত্রিগুণের কার্যরূপ সমস্ত ভোগ এবং তারই সাধনের প্রতিপাদক। সুতরাং তুমি ওইসব ভোগ এবং তার সাধনে আসক্তি বর্জিত হও, হর্ষ শোকাদি দ্বন্দ্বরহিত ও নিত্য বস্তুতে স্থিত হও এবং যোগ ক্ষেমের আকাঙ্ক্ষাহীন তথা আত্মপরায়ণ হও। ইয়াবানর্থ উৎপানে সর্বত সংপ্লুতোদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত। সর্বত্র পরিপূর্ণ জলাশয় প্রাপ্ত হলে ক্ষুদ্র জলাশয়ে মানুষের যেটুকু প্রয়োজন থাকে, ব্রহ্মতত্ত্বজ্ঞানী ব্রাহ্মণের বেদে ততটাই প্রয়োজন থাকে। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূর্মা তে সঙ্গহস্ত কর্মণি। কর্মেই তোমার অধিকার, ফলে নয়। অতএব তুমি কর্ম ফলের হেতু হইও না, আবার কর্মত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। যগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধা সম ভূত্বা সমত্বং যগ উচ্যতে। হে ধনঞ্জয়, তুমি আসক্তি ত্যাগ করে এবং সিদ্ধি অসিদ্ধিতে সমভাবাপন্ন থেকে যোগস্থ হয়ে সকল কর্ম করো। এই সমত্বকেই যোগ বলা হয়। দূরেন হ্যবরং কর্ম বুদ্ধিযোগাৎ ধনঞ্জয় বুদ্ধৌ শরমন্বিচ্ছ কৃপণঃ ফলহেতবঃ। এই সমত্বরূপ বুদ্ধিযোগ অপেক্ষা সকাম কর্ম নিতান্তই নিকৃষ্ট। তাই হে ধনঞ্জয়, তুমি সমত্ব বুদ্ধি যোগের আশ্রয় নাও, কারণ যারা ফলের হেতু হয় অর্থাৎ ফলাকাঙ্ক্ষাবশত কর্ম করে, তারা অত্যন্ত দীন। বুদ্ধিযুক্ত জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাদ যজ্ঞায় যুজস্ব যোগ কর্মসু কৌশলম। সমত্ব বুদ্ধিযুক্ত পুরুষ ইহলোকেই পাপ এবং পুণ্য দুই পরিত্যাগ করেন। তাই তুমি সমত্বরূপ যোগের আশ্রয় নাও। এই সমত্বরূপ যোগই হল কর্মের কৌশল, অর্থাৎ কর্মবন্ধন হতে মুক্ত হবার উপায়। কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং ত্যক্তা মনীষিণঃ জন্মবন্ধ বিনির্মুক্তা পদং গচ্ছন্ত
নাময়ম। কারণ সমত্ব বুদ্ধি সম্পন্ন জ্ঞানীগণ কর্মজনিত ফল ত্যাগ করে জন্মরূপ বন্ধন হতে মুক্ত হয়ে নির্বিকার পরমপদ লাভ করেন। যদা তে মোহকলিলং বুদ্ধির ব্যতিতরিষ্যতি তদা গন্তাসি নির্বেদং শ্রোতব্যাস্য শ্রুতস্য চ। যখন তোমার বুদ্ধি মোহরূপ কর্দম সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি শ্রুত এবং শ্রোতব্য ইহলোক এবং পরলোক সম্পর্কীয় সমস্ত বিষয়ভোগে বৈরাগ্য প্রাপ্ত হবে। শ্রুতি বিপ্রতিপন্না তে যদা স্থাস্যসি নিশ্চলা সমাধাবচলা বুদ্ধিস্তদা যগম প্রাপ্স্যসি। নানা কথার দ্বারা বিক্ষিপ্ত তোমার বুদ্ধি যখন পরমাত্মায় অটল ও স্থির হবে, তখন তুমি যোগপ্রাপ্ত হবে, অর্থাৎ পরমাত্মার সঙ্গে তোমার নিত্য সংযোগ স্থাপিত হবে। স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্য কেশব স্থিদধি কিং প্রভাসেত কিমাসিত ব্রজেত কিম। অর্জুন বললেন, হে কেশব, সমাধিতে স্থিত পরমাত্মাকে প্রাপ্ত স্থির বুদ্ধি ব্যক্তির লক্ষণ কি? স্থিতধি ব্যক্তি কিভাবে কথা বলেন, কিরূপে অবস্থান করেন, কিভাবে চলেন? শ্রী ভগবানুবাচ প্রজহতি যদা কামান সর্বান পার্থ মনগতান আত্মন্যেপাতনা তুষ্ট স্থিতপ্রজ্ঞস্তদোচ্যতে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যখন যোগী মন থেকে সমস্ত কামনা সম্পূর্ণভাবে পরিত্যাগ করেন এবং আত্মা দ্বারা আত্মাতেই সন্তুষ্ট থাকেন, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। দুঃখেষনুদ্বিগ্নমনঃ সুখেষু বিগতস্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিতধীর্মুনিরুচ্যতে। দুঃখে অনুদ্বিগ্ন চিত্ত, সুখে স্পৃহাহীন এবং আসক্তি, ভয় এবং ক্রোধরহিত মুনিকেই স্থিতপ্রজ্ঞ বলা হয়। ইয়ঃ সর্বত্রাণুভিস্নেহস্তত্তৎ প্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি ন দেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠাতা। যিনি সকল বস্তু ও ব্যক্তিতে আসক্তি রহিত এবং শুভ ও অশুভ বস্তুর প্রাপ্তিতে প্রসন্ন হন না বা দেশ করেন না, তিনি স্থিতপ্রজ্ঞ। যদা সংহরতে চায়ং কুর্মহঙ্গানিব সর্বশঃ ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠাতা। কচ্ছপ যেমন আপন অঙ্গসমূহ সংহরণ করে নেয়, সেইরূপ যিনি ইন্দ্রিয়াদির বিষয় হতে ইন্দ্রিয়দের সর্বপ্রকারে সংহরণ করেন, তাকেই স্থিতপ্রজ্ঞ বলে জানবে। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারশ্চ দেহিনা রসবর্জং রসোপস্য পরং দৃষ্টা নিবর্ততে। ইন্দ্রিয়াদির দ্বারা বিষয় উপভোগে অপ্রবৃত্ত ব্যক্তির বিষয়ভোগ নিবৃত্ত হলেও ইন্দ্রিয়াদির বিষয়াসক্তি নিবৃত্ত হয় না, কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তির আসক্তি পরমাত্মার সাক্ষাৎ লাভে সর্বতোভাবে দৃষ্ট হয়। যতত হাপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিতঃ ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্ত্রি প্রসভং মনঃ। হে অর্জুন, আসক্তি সর্বতোভাবে দূর না হলে চিত্ত আলোড়নকারী ইন্দ্রিয় সকল যত্নশীল বুদ্ধিমান ব্যক্তির মনকেও বলপূর্বক হরণ করে। তানি সর্বাণি সংযম্যযুক্ত আশিত মৎপরঃ বশে হি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠাতা। অতএব যোগী ইন্দ্রিয়গুলিকে সংযত করে সমাহিত চিত্তে মতপরায়ণ হয়ে অবস্থান করবেন।
কারণ যার ইন্দ্রিয় বশীভূত তারই বুদ্ধি স্থির হয়। ধ্যায়ত বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষু পজায়তে, সঙ্গাৎ সংজায়তে কামঃ, কামাৎ ক্রোধঃ ভিজায়তে। বিষয় চিন্তা করতে করতে মানুষের ওই বিষয়ে আসক্তি জন্মায়। আসক্তি হতে কামনা উৎপন্ন হয় এবং কামনায় বাধা পড়লে ক্রোধের জন্ম হয়। ক্রোধাদ্ভূতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতিবিভ্রমঃ, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। ক্রোধ হতে মূঢ়ভাব উৎপন্ন হয়, মূঢ়ভাব হতে স্মৃতিভ্রংশ হয়, স্মৃতিভ্রংশে বুদ্ধিনাশ হয় এবং বুদ্ধিনাশ হলে পতন হয়। রাগ দেশ বিযুক্তস্তু বিষয়ানিন্দ্রিয়শ্চরণ, আত্মবৈশ্বর বিধিয়েত্তা প্রসাদমধিগচ্ছতি। কিন্তু যিনি অন্তঃকরণে বশীভূত করেছেন, তিনি অনুরাগ ও বিদ্বেষ বর্জিত বশীভূত ইন্দ্রিয়াদি সহযোগে বিষয়সমূহে বিচরণ করেও অন্তঃকরণের প্রসন্নতা লাভ করেন। প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্যোপজায়তে, প্রসন্নচেতসো হসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। অন্তঃকরণের প্রসন্নতার ফলে তার সমস্ত দুঃখ নাশ হয় এবং সেই প্রসন্নচিত্ত কর্মযোগীর বুদ্ধি অচিরে সর্বধিক হতে নিবৃত্ত হয়ে পরমাত্মাতে স্থির হয়। নাস্তি বুদ্ধিরযুক্তস্য ন চাযুক্তস্য ভাবনা, ন চাভাবয়ত শান্তিরশান্তস্য কুতো সুখম। যার মন এবং ইন্দ্রিয় নিজের বশে নেই, তার নিশ্চয়াতিকা বুদ্ধি হয় না এবং সেই অযুক্ত ব্যক্তির অন্তঃকরণে ভগবৎ চিন্তা জাগে না। আত্মচিন্তা বর্জিত মানুষের শান্তি অসম্ভব, আর শান্তিরহিত মানুষের সুখ কোথায়? ইন্দ্রিয়াণাং হি চরতাং যন্মনঃ বিদিহতে, তদস্য হরতি প্রজ্ঞাং বায়ুর্না বমিবাম্ভসি। কারণ জলের মধ্যে বিচরণশীল নৌকাকে যেমন বায়ু বিচলিত করে, তেমনি বিষয়ভোগে বিচরণকারী ইন্দ্রিয়সমূহের মধ্যে মন যেটিতে আকৃষ্ট হয়, সেই ইন্দ্রিয়টি অযুক্ত পুরুষের বুদ্ধি হরণ করে। তস্মাৎ যস্য মহাবাহো নিগৃহীতানি সর্বশঃ, ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠাতা। সেই জন্য হে মহাবাহ, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়াদির বিষয় হতে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে, তারই প্রজ্ঞা স্থির হয়েছে বলে জানবে। ইয়াহ নিশা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমী, যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতো মুনে। সমস্ত প্রাণীর পক্ষে যা রাত্রির সমান, নিত্য জ্ঞানস্বরূপ পরমানন্দে স্থিতপ্রজ্ঞ যোগী তাতে জাগ্রত থাকেন এবং বিনাশশীল জাগতিক সুখ প্রাপ্তির আশায় সমস্ত প্রাণী যাতে জাগরিত থাকে, পরমাত্ম তত্ত্বজ্ঞানী মুনির কাছে তা রাত্রির সমান। আপরিয়মান মচল প্রতিষ্ঠাং সমুদ্রমাপ প্রবিশ্যন্তি যদ্যৎ তদ্যৎ কামায়াং প্রবিশ্যন্তি সর্বে, স শান্তিমাপ্নতি ন কামকামী। যেমন বিভিন্ন নদীর জল পরিপূর্ণ অচল স্থির সমুদ্রে এসে তাকে বিচলিত না করেই বিলীন হয়ে যায়, তেমনি সমস্ত বিষয়ভোগও যার মধ্যে কোনো বিকার উৎপন্ন না করে বিলীন হয়, তিনিই পরম শান্তি লাভ করেন। কিন্তু যিনি ভোগ্য পদার্থ কামনা করেন, তার পক্ষে শান্তি লাভ অসম্ভব। বিহায় কামান ইয়া সর্বান পুমাংশ্চরতি নিষ্পৃহা, নির্মম নিরহংকারস্য শান্তিমধিগচ্ছতি। যিনি সমস্ত কামনা পরিত্যাগ করে মমত্ব শূন্য ও অহংবর্জিত
এবং নিষ্প্রিয় হয়ে বিচরণ করেন তিনি পরম শান্তি লাভ করেন, অর্থাৎ তার ঈশ্বর লাভ হয়েছে। এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমুহতি স্থিতাসমান্ত কালেহ অপি ব্রহ্ম নির্বাণমৃচ্ছতি। হে অর্জুন, এ হল ব্রহ্মপ্রাপ্ত পুরুষের স্থিতি। এই স্থিতি লাভের পর তিনি আর কখনো মোহগ্রস্ত হন না। অন্তিম সময়েও যিনি এই ব্রাহ্মী স্থিতি লাভ করেন তিনি ব্রহ্মানন্দ লাভ করেন। ওং তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসুপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুনসংবাদে সাংখ্যযোগ নাম দ্বিতীয় অধ্যায়। ওং তৎসৎ শ্রীমদ্ভগবদ্গীতারূপী উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে সাংখ্যযোগ নামক দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ হল।